হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চালের গুঁড়ো ও কিছু গাজর দিয়ে ভীষণই টেস্টি, ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি। জলটা যখন খুব ভালো মতো ফুটে এসেছে, তখন এখানে একটা বড় সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটাকে এখানে দিয়ে দিয়েছি। এরপর গাজরটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা, ওই সাথে 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এই সাথে দিয়ে দিচ্ছি এখানে একটু কালারের জন্য হলুদের গুঁড়ো, প্রায় 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। এই সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে জিরে, গোটা জিরে এখানে দিয়েছি। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তো জলটা এখন খুব ভালো মতো ফুটে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে গাজরটা খুব চটজলদি সেদ্ধ হয়ে যাবে। গাজরটা যেহেতু খুবই ভালো করে এটাকে গ্রেট করা আছে, তাই এটা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না। তো সেজন্য দেখুন এটাকে আমি নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। গাজরটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, ওই কাপের 1 কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো। তো এখানে বন্ধুরা আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা এখানে যেকোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আতপ চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এটাকে গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এইভাবে এটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই ভীষণ হেলদি এবং টেস্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানেই ছাড়ি না কেন, তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে প্রায় 3 থেকে 3.5 মিনিট পর্যন্ত খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। একদম লো ফ্লেমে 30 মিনিট পর্যন্ত এটাকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এটাকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এটা এখন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটা এখন এইভাবে একটু ঝরঝরে টাইপের মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর মেখে নিলে খুবই সুন্দর একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। তো হাতার সাহায্যে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব ভালো করে একটু ঠান্ডা হয়ে যাবে। তারপর এটাকে হাতে করে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এটাকে এরপর হাতে করে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর এটা মাখতে মাখতে একটা বেশ ডো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি এবং ভীষণই সহজে খুব চটজলদি রেডি হয়ে যায়। খুব বেশি উপকরণও লাগে না। খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি হাতে করে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা বেশ ডো মতো রেডি করে নেব। এটা মেখে নেওয়া খুবই সহজ, খুবই চটজলদি এটা মিক্স হয়ে যাবে, যেহেতু এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করা আছে। তো দেখুন এইভাবে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের জন্য বানিয়ে দিতে পারেন। এটা ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন এরপর এটা একটা বেশ ডো মতো রেডি হয়ে গেছে। এইভাবে একটা বেশ ডো মতো রেডি করে নিয়েছি। তো এরপর এটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব এবং হাতটা পরিষ্কার করে একটু ধুয়ে নেব। তো দেখুন এটাকে এভাবে খুব ভালো করে রেডি করে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে পুরো মিশ্রণটাকে নিয়ে নিলাম। এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এরপর ডোটাকে আবারও একটু হাতে করে লম্বা লম্বা করে নিচ্ছি। তো এরপর এখান থেকে খুবই অল্প পরিমাণে একটু করে মিশ্রণ নিয়ে নেব। তো দেখুন অল্প করে মিশ্রণ নিয়েছি, খুব বেশি না। এইভাবে অল্প অল্প করে নেব আর হাতে করে প্রথমে একটু গোল গোল করে তারপর এভাবে লম্বা লম্বা করে নেব। তো আপনারা এটাকে যেকোনো শেপে তৈরি করতে পারেন, ভীষণই টেস্টি হবে। তো আমি এইভাবে একটু লম্বা লম্বা শেপে এগুলোকে তৈরি করে নিচ্ছি, তাহলে এগুলো স্টিম করতেও সুবিধা হবে এবং খুবই চটজলদি এগুলো রেডি হয়ে যাবে এবং দেখতেও খুব একটা অন্যরকম হবে, দেখতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে একটু লম্বা লম্বা করে দুদিকটা একটু সরু এবং মধ্যিখানটা একটু মোটা করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন, তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে 3টে মতো এখানে রেডি করে নিয়েছি। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ। ডোটা যেহেতু খুবই নরম মতো রেডি হয়েছে এবং হাতে তেল লাগানোর জন্য এগুলো হাতে একেবারেই লেগে যাবে না। তো দেখুন এরপর এগুলোকে সমস্ত আমি একইভাবে রেডি করে নিয়েছি। তো দেখুন এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। একইভাবে এরকম করে এগুলোকে একটু রেডি করে নিয়েছি।
তো এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব, তাতে একটু খুব ভালো করে তেল মাখিয়ে নেব। তো এরপর আমি এগুলোকে একটু স্টিম করে নেব। তো দেখুন এরপর এটাকে দিয়ে একটু তেল হাতে নিয়ে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে এই সমস্ত নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে এরপর আমি স্টিম করে নেব। এগুলো খুবই তাড়াতাড়ি স্টিম হয়ে যাবে, যেহেতু এটা কিছুটা রান্না হয়ে আছে, খুব বেশি টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যে এগুলো খুব চটজলদি স্টিম হয়ে যাবে। তো দেখুন এই জন্য একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে সবগুলো একেবারে নিয়ে নিচ্ছি। এগুলো একটার উপরে একটা দিয়ে দিলেও এগুলো একটার সাথে একটা লেগে যাবে না, খুব ভালো মতো এগুলো স্টিম হয়ে যাবে। তো দেখুন এরপর এদিকে একটা কড়াতে আমি জল রেখে দিয়েছিলাম কিছুটা, 1 গ্লাস পরিমাণে। তো জলটা খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর এখানে এই থালাটা দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু স্টিম করে নেব। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এটা এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এগুলো স্টিম হওয়ার পর অনেকটাই ফোলা ফোলা হয়েছে এবং এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এবং খুবই নরম হয়ে গেছে। তো দেখুন এরপর এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো এখন দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে। 2 মিনিট পর এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে আবারও তুলে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা চাইলে এগুলোকে এইভাবে যেকোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন বা টমেটো সসের সাথে এগুলো ভালো লাগবে খেতে। তো দেখুন এরপর এগুলোকে সমস্ত আমি একটু তুলে নিচ্ছি প্লেটে। তো এগুলোকে আমি আবারও একটু তেল দিয়ে, খুবই কম পরিমাণ তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর এগুলোকে সমস্ত প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো প্লেটে তুলে নিয়েছি। এদিকে ওই একই কড়া আমি আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি। তো এরপর এখানে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু এই কড়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব কম তেলে 1 মিনিটের জন্য এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে আর অন্য কোনো মশলা দিচ্ছি না, শুধুমাত্র কারি পাতা দিয়ে দেবো। কারি পাতার ফ্লেভারটা এর মধ্যে খুবই ভালো লাগবে। তো এই জন্য এখানে ছোটো ছোটো 3টা কারি পাতার ডাল নিয়েছি, একদম ফ্রেশ কারি পাতা নিয়েছি। তো কারি পাতাগুলো সমস্ত এখানে গোটা গোটাই দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে একটু কারি পাতাটা ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হলে এর গন্ধটা খুবই সুন্দর আসবে এবং এটার সাথে মিক্স করে নিলে এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো এখানে আমি আর কোনো মশলা দিচ্ছি না। আপনারা চাইলে এখানে একটু গোটা সর্ষে বা সাদা তিল দিয়ে এটাকে নাড়াচাড়া করতে পারেন, সেক্ষেত্রে ওটা ভীষণই টেস্টি হবে। তো দেখুন আমি এইভাবে একটু কড়াটাকে ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। একটু 1.5 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো একটু হালকা হালকা ফ্রাই হয়ে যাবে। এগুলো এইভাবে একটু খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এখন কালারটা খুবই সুন্দর এসেছে এবং কারি পাতাগুলো এর মধ্যে খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এরপর এগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে একটু সাজিয়ে নেব। তারপর এগুলোকে আমি সার্ভ করে দেবো। দেখুন তো বন্ধুরা এখন প্লেটের মধ্যে এগুলো খুব ভালো করে একটু সাজিয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো ভীষণই নরম মতো তৈরি হয়েছে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম নরম থাকবে, একেবারেই শক্ত হয়ে যাবে না। তো এটাকে আমি সকালে ব্রেকফাস্টে টক দইয়ের সাথে সার্ভ করেছিলাম। তো আপনারা এটাকে যেকোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন একটা এরপর হাতে ভেঙেও দেখিয়ে দিলাম, কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন।